আল্লাহ রসুল মনে মনে ভাবতেন, আহারে যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে এই কাবা ঘরটা আমার রবের ঘর, যদি এখানে সিজদা করতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির দোয়া কবুল করেছেন। এখন থেকে আর এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস আর তোমার কেবলা নয়, হে নবী, এখন থেকে কাবা ঘরই তোমার কেবলা। সমস্ত মুসলমানদেরকে বলো এখন থেকে এই কাবা ঘরে তাওয়াফ করতে, এই ঘরে ইবাদত করতে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হৃদয়ে সব থেকে বড় একটা স্থান। কাবা ঘরের পরপরই এই ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস আমাদের অন্তরের মধ্যে মণিকোঠায় বসে আছে। কথা বলেন ঠিক কি না? অথচ সেখানকার মুসলমানরা মাইর খাচ্ছে, উড়িয়ে দিচ্ছে সব কিছু, অথচ আমরা কিছুই করতে পারি না। ইসরায়েলের পাশে প্রায় 17টা রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র। সৌদি আরব আছে, কাতার আছে, ইরান আছে, ইরাক আছে, পাকিস্তান আছে, সুদান আছে। কতগুলো দেশ এই ইসরায়েলের পাশে অবস্থান করছে, প্রায় 17টা দেশ। আমি ম্যাপে মানচিত্রে দেখেছি। আর ইহুদিরা মাত্র 1 থেকে 1.5 কোটি, এরও কম সংখ্যক ইহুদি আমাদের মুসলমানদেরকে ওরা মারছে, আমরা হাত গুটিয়ে বসে আছি। 57টা মুসলিম রাষ্ট্র তামাম পৃথিবীতে এখন অবস্থান করছে, তন্মধ্যে বাংলাদেশ একটা। এই প্রতিটা মুসলিম রাষ্ট্রের প্রধানরা কি করছে? এরা কি গরুর ঘাস কাটে? এদের ইমান বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া এরা বসে থাকতে পারতো না। বাংলাদেশ থেকে যদি হুকুম আসে, ডক্টর ইউনূস যদি নির্দেশ দেয় ফিলিস্তিনের পক্ষে বাংলার লাখো লাখো যুবক যুদ্ধ করার জন্য যাবে, আমার মনে হয় ফ্লাইট কেন ওইরকম 100টা প্লেন থাকলেও যুবকদেরকে জায়গা দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যাবে, যুবকরা অবশ্যই সেখানে যাবে, জীবন দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন একটা অবস্থা, কষ্ট লাগে। কিসের নামাজ? এই নামাজ পড়ে কি হবে আমাদের? আমাদের ভাইদেরকে তারা বিনা কারণে মারছে, আর আমরা চুপ করে বসে আছি।